হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকালবেলায় ঘুমের থেকে উঠে পড়েছি। উঠেই দেখো আমি এখন চলে গেলাম আর কি জামা কাপড় কাচতে। হ্যাঁ, তো গেটে জল টল দিয়ে নিয়েছি। তারপরে দেখো ঘর টর ঝাড় দিয়ে রেখেছি। হ্যাঁ, তারপরে ঘর টর মুছেও নিয়েছি। মুছে টুছে নিয়ে তারপরে জামা কাপড় আর কি কাচতে এসেছি। হ্যাঁ, আর আজকে উঠোনেই আর কি কাচছি, মানে ভিজিয়ে দিলাম, পরে কাচবো। আর মেয়েকে স্কুলে পাঠাবো, তো তার জন্য তো গেটে জল টল দিয়ে তারপরে আর এইটা কালকে ভেবেছিলাম কাচবো, কিন্তু কালকে আর কাচতে পারিনি। আর এদিকে দেখো মেয়ে উঠে গেছে, মেয়ে বারবার ডাকছে। তো আমি বললাম দাঁড়া, সার্ফ দিয়ে আর কি জামা কাপড়টা ভিজিয়ে নিই, তারপরে আমি তোকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য। তারপরে দেখো ভিজিয়ে দিয়ে চলে আসলাম। এসে দেখো মেয়ের জলের বোতলগুলো না মাজিনি কালকে, তো আজকে দেখো সকালবেলায় তাড়াতাড়ি করে জামা কাপড়টা ভিজিয়ে এসে হ্যাঁ মানে মেয়ের জলের বোতলগুলো সব ধুয়ে ঠুয়ে দিচ্ছি। টিফিন কোটোটা ধুয়ে রেখেছিলাম, শুধু জলের বোতলটা বাকি ছিল। তো ওর জলের বোতলটা দেখো ধুয়ে ঠুয়ে দিলাম। দিয়ে কী বলো তো, রোজকার জলের বোতল না আমি ধুয়ে দিই, কেন এখন তো গ্লুকন্ডি আর কি জল টল খায়ও, তার জন্য। আর এদিকে দেখো যে চায়ের কাপ, মানে কালকে সন্ধ্যাবেলায় চা খেয়েছিলাম, সেই কাপগুলোও ধোয়া হয়নি, আর জল ছিল না তখন। তো এখন যেগুলো সকালে জল এসছে, তো দেখো ইয়েগুলোও তুলে নিচ্ছি, মানে কাপগুলো ধুয়ে নিচ্ছি, আর চায়ের বাসনটাও ধুয়ে নিলাম। চায়ের বাসনটা বাকি ছিল, আর সকালে সেরকম মানে অল্প কটাই আর কি বাসন বেরিয়েছে, এঁঠো বাসন। তো সেগুলো পরে আর কি মেজে নেব। আগে মেয়েকে আগে হাত মুখ ধুইয়ে তারপরে ওকে দেখো ওর মানে হরলিক্সের জলটাও নিয়ে নিলাম। নিয়ে চলো দেখো ওর হরলিক্সটা করে দিই। হ্যাঁ, ওকে এখন হাত মুখ ধুয়ে দিয়েছি, দিয়ে তারপরে আর কি হরলিক্সের জলটাও বসিয়ে দিয়েছি। যে কি বলো তো, সকালবেলা ওকে আগে রেডি না করিয়ে না কোনো কাজে আমি হাতই দিতে পারি না। তো চলো ওকে হরলিক্সটা করিয়ে দিই। আর ও বারবার আসছে, মা হয়েছে, মানে ওকে হাত মুখ ধুয়ে দিয়ে তারপর দেখো ওকে হরলিক্স দিয়ে দিলাম। হরলিক্স আর বিস্কুট দেখো দিয়ে দিয়েছি, ওকে এখন খাবে। আর টাইমটা দেখে নাও তোমরা। তারপরে দেখো তোমরা টাইমটা কিন্তু দেখে নাও, 7:20 বাজে। তারপরে দেখো মেয়ের স্কুলে টিফিনটা না ভরে দিচ্ছি। তিনটে বিটেনিয়া আর একটা হলো বড় ওই কী বিস্কুট যেন, ওটা ঠিক নাম বলতে পারছি না, যাই ওই বিস্কুটটা আর একটা ফুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরমের দিনে একটা ফুটি দিয়ে দিলাম। রোজ রোজ ভেবো না যে ফুটি দিই। আর এদিন কেন বলো তো, রোজ রোজ ফুটি দেবো, মানে কিনতেও তো অনেকগুলো টাকা লাগে, আর ওগুলো 10 টাকা করে এক একটা, আর অল্প থাকে জানো না। যাই হোক, যেটুকু থাকে ওর হয়ে যাবে। আর এদিকে দেখো একটুখানি গ্লুকন্ডির জল ওকে গুলিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্লাসের মধ্যে গুলিয়ে দিলাম না, মানে ঢালতে গেলে হয়তো পড়ে ঠরে যেতে পারে, ওর জন্য দিলাম না। ওই জন্য একবারে ওর বোতলে জল ভরে দিয়েছি, তার মধ্যে গ্লুকন্ডি দেখো 2-3 চামচ দিয়ে দিচ্ছি, তারপরে ঝাঁকিয়ে দেবো। হ্যাঁ, দিলে তাহলে একসাথে জলের সাথে মিশে যাবে, অসুবিধা হবে না, তার জন্য ওইভাবেই দিলাম। আর দেখো এখন আর ওই ছোটো চামচটা দিয়ে না, হ্যাঁ মানে পুরোটা জল গোলানো যাবে না, তাই ভাবলাম যে একটু ঝাঁকিয়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবেই রোজই আমি ওকে করে দিই। হ্যাঁ, আর তারপরে মানে ও স্কুলে নিয়ে চলে যায়। আর এদিকে দেখো এইভাবে আমি ঝাঁকাই। হ্যাঁ, ঝাঁকিয়ে দিলে তাহলে না পুরোটাই মিশে যায়। তারপরে দেখো ওকে রেডি করতে হবে, তো ওর বই খাতা গোছাবো, মেয়ের বই খাতা গোছাবো, তারপরে আবার ওকে রেডি করাবো, জামা কাপড় পরাবো, স্কুলের জুতো মোজো সব পরাতে হবে। জুতোটাকে আবার একটু কালি করে দিতে হয় রোজ, নইলে কী বলো তো, একদিন পরলে না আর একদিনে মানে একেবারে সাদা করে নিয়ে আসে। তো যাই হোক, দেখো মেয়েকে কিন্তু আমি এখন রেডি করিয়ে দিয়েছি। মাথায় বললো ঝুঁটি বাঁধবে, একটা ঝুঁটিও বেঁধে দিয়েছি, বাঁধা যায় না তবুও। আর এদিকে দেখো বই খাতা সব রেডি করেছি। আর তোমাদের দাদাভাই এতক্ষণে উঠেছে, শরীরটা তো ভালো না, ওই যে বলে আমার শরীরটা তো ভালো না, আর গুড মর্নিং তাই বলছে। তারপরে দেখো জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, চলো এগুলো এখন কেচে নিই। তারপরে কেচে ধুয়ে তারপরে দেখো আমি ছাদে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর বাসি জামা কাপড়ও তো ছেড়ে নিয়েছি। হ্যাঁ, মানে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে জামা কাপড় কেচে, হ্যাঁ, তারপরে আমি আর কি মানে ছাদে মেলতে আসলাম ধুয়ে টুয়ে নিয়ে। আর এদিকে দেখো আমার মানে জবা গাছে 2টো জবা ফুল ফুটেছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে বলো দেখতে, দূরের থেকে ভালোই লাগছে বলো। তো দেখো কালকে কিন্তু কাল না পরশু দিনকে দেখো ঝাঁটফাট দিয়ে ছাদটাকে পরিষ্কার করলাম, আবার দেখো কতগুলো পাতা পড়েছে। হ্যাঁ, এই ঝাড় দিয়েও কোনো লাভ হয় না, আবার পাতা পড়ে। তারপরে দেখো আবার যখন পাতা পড়াটা একটু মানে বন্ধ হয়ে যাবে না, কচি যখন পাতা বেরোবে এই গাছটা থেকে, এই বেল গাছটা থেকে, তখন না আর পাতা পড়া মানে পাতাটা আর পড়বে না, তখন তখন ছাদটা এতটা নোংরা হবে না।
তো যাই হোক, আর এদিকে দেখো ওই চাদরটা না আমার 2-3টে চাদর মানে সুতির চাদর ছিঁড়ে গেছে। এই চাদরটাও আজকে দেখলাম যে ছিঁড়ে গেছে কিছুটা জায়গা, ফেঁসে গেছিলো, তারপরে যে কাচতে গেলাম দেখি ছিঁড়ে গেল। আমি যা, তা দেখো আমার না 2-3টে চাদর এই করে করে মানে সুতির চাদরগুলো আর কি ছিঁড়েই যাচ্ছে। দেখি ঘরে যদি আর কোনো সুতির চাদর থাকে তাহলে আবার বের করে নেব পয়লা বৈশাখের আগে আগে। তোমাদের পয়লা বৈশাখের কেনাকাটা কি হয়ে গেছে? আমার কিন্তু এখনও কেনাকাটা হয়নি, আর কেনাকাটা করব কি করে, কেন পয়সার তো দরকার। তারপরে তোমাদের দাদাভাইয়ের মানে মানে অসুস্থর কারণে অনেক ওষুধের টাকা বেরোচ্ছে, তো তার জন্য তো মেয়ে আমাকে কালকে আর কি বলছিল জানো না, যে মা আমাকে পয়লা বৈশাখে জামা কাপড় কিনে দেবে না? তা আমি দেবো, একটা বারামুলা প্যান্ট কিনে দেবো। তো বলছে না, আমাকে একটা পিঙ্ক কালারের সুন্দর একটা মেয়েদের জামা কিনে দেবে সুতির, আমাকে তাই বলছে। আমি দেখি যদি সম্ভব হয় নিশ্চয়ই কিনে দেবো। তো যাই হোক, মেয়েকে একটা কিছু একটা কিনে দিতেই হবে ভাবছি, কিন্তু এখনও কিন্তু কেনাকাটা যায়নি। কাদের কাদের কেনাকাটা হয়ে গেছে কমেন্ট করে জানিও তোমরা পারলে। আমি জানি তোমরা কেউ আমাকে কমেন্ট করো না, হ্যাঁ, খুবই কম কমেন্ট করো, অবশ্য দেখোই না আমার ভিডিও, তা কমেন্ট করবা কী করে। তো যাই হোক, তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা এখন একটু ভালো আছে, হ্যাঁ, ওষুধ খাচ্ছে। হ্যাঁ, বলবো না যে পুরোপুরি একেবারে সুস্থ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি, একটু ব্যথাটা একটু কম আছে। তো কাজে এখনও যাবে না বলছে, কিছুদিন বাদেই আর কি কাজে যাবে, কেন পুরোপুরি কী বলো তো ব্যথাটা থেকে যাচ্ছে, তো আবার হচ্ছে। হ্যাঁ, যেরকম আগে সবসময় আর কি ব্যথাটা হতো, এখন ব্যথাটা বললে একটু কম হচ্ছে। তো ব্যথাটা পুরোপুরি একটু সারুক, তারপরেই আর কি যাবে কাজে। আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো বেশ সব কটাই মেলা হয়ে গেছে। আর দেখো আজকে একটা ছোটো বালতিতেই কিন্তু কেচেছি, মানে বেশি জামা কাপড় হয়নি। মেয়ের কিছু স্কুলের জামা কাপড় আছে, আর কটা গেঞ্জি টেঞ্জিগুলো আছে, আর এক বিছনার চাদরটা, এসব, আর কটা বালিশের ওয়ার। আর রবিবার করে হলেই আমি না বিছনার চাদর আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিই। কেন বলো তো, মানে ময়লা তো হয়, ঘামের একটা দুর্গন্ধও থাকে, কেন যা গরম পড়েছে এখন কি বলবো। যাই হোক, তো দেখো ওই দিকটায় জামা কাপড় মেলছি এখনও এই দিকটায় আসিনি, কেন এই দিকটায় মেলে দিয়ে ওই দিকটায় চলে গেছি ফট করে। তাই তোমরা আমাকে আর দেখতে পাচ্ছ না, তো এক্ষুনি দেখতে হবে। তাই দড়িটা দেখো নড়ছে কিন্তু। তারপরে দেখো, আর কি বলো তো, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? যারা যেখানে দেখো, নিশ্চয়ই তোমরা বাইরে থাকো যারা, তাদের তো প্রচণ্ড গরম। তো আমাদের এদিকে কলকাতার এদিকেও কিন্তু ভালোই গরম পড়ে। তারপরে ঝড় বৃষ্টি যেদিন হয়েছিল সে দুদিন তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আবার দেখো যেই রোদটা বেরোলেই দেখি আবার গরমটা বেশি লাগে, জানো না। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই একটু সুস্থ আছে, বলবো না যে পুরোপুরি আর কি সুস্থ, মানে সুস্থ হয়ে গেছে, একটু অসুস্থ আছে, একটু ব্যথা ব্যথা আছে জায়গাটা, তাই বললো। তো যাই হোক, তোমাদের দাদাভাই কী বলো তো, এই রোগটা কোনো দিন ছিল না, হঠাৎ হয়েছে তো, ঠিক আমাদের কাছে নতুন। আর এদিকে দেখো, তারপরে জামা কাপড় মেলে চলে আসলাম, এখন একটুখানি চলো গাছে জল দিয়ে দিই। হ্যাঁ, গাছে জল দিয়ে তারপরে আমি মানে কী বলো তো, গাছে আমি বলেছি জামা কাপড় কাচতে আসলে আর কি গাছে জল দিই। তো চলো গাছে জল দিয়ে, মানে গাছগুলো দেখো গোড়াগুলো কেমন হয়ে আছে। হ্যাঁ, ওই দেখো সকালে দিয়ে আবার একবার করে মানে ওই ধরো সন্ধ্যার দিকে দিই, তবুও না কেমন হয়ে থাকে, টেনে নেয়। চলো দেখো বালতিটার মধ্যে জল ভরছি আর অল্প অল্প করে গাছে জল দিই। আর যে এদিকে দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, সেটা একবার দেখে নাও। হ্যাঁ, অল্প কটাই হয়েছে, বেশি কিন্তু হয়নি। আর এদিকে দেখো গাছে কিন্তু আমার জল দেওয়া হয়েও গেছে। হ্যাঁ, তারপরে চলো নিচে চলে যাই। নিচে গিয়ে দেখো রান্না বান্না কিন্তু হয়ে গেছে, সেটাই একবার দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, দেখো ভাত করেছি, আর দেখো ছোট্ট হাঁড়িটাই কিন্তু এখনও রান্না করি মাঝে সাঝে। আর আলু পুঁই শাক মাছের মাথা দিয়ে রান্না করেছি, পটল দিয়েছি, তার মধ্যে বেগুন দিইনি, কুমড়োও দিইনি। আর এদিকে দেখো আমের টক, হ্যাঁ, আমের টক বলতে পারো বা আমের ঝোল বলতে পারো, যে যেটা বলতে পারো, কিন্তু চাটনি নয়। হ্যাঁ, আর এদিকে দেখো আলু দিয়ে, হ্যাঁ, পাতলা রুই মাছের ঝোল করেছি। কি বলো তো, এটার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি। তোমরা বলতে পারো যে কী বাজে কালারটা এসছে, না, শুধু হলুদ কালারটাই আসবে, কেন আমি কোনো লঙ্কার গুঁড়ো বা অন্য মশলাপাতি কিছু দিইনি, হ্যাঁ, যে কালারটা ভালো আসবে। তো হালকাই রান্না করেছি, একদম হালকা।
আর এদিকে দেখো এই গ্যাসের এই জায়গাটা একেবারে মানে একেবারে এঁঠো কাটা রয়েছে। এখন এগুলো মুছবো আর বাসনগুলো মাজবো। আর একটা বেল গাছের থেকে সেদিনকে পেয়েছিলাম, ছাদের উপরে পড়েছে, তা নিয়ে এসেছি, এটা পানা করে দেবো। আর এদিকে দেখো বাসনগুলো সব মাজতে হবে, তো বাসনগুলো মাজা হয়নি, মেজে নেবো তারপরে। আর এদিকে দেখো মেয়ে, তারপরে দুপুরবেলা চলে আসলাম, মেয়েকে ভাত খাইয়ে দিয়েছিলাম, স্কুল থেকে আসলো, ওকে ভাত খাইয়ে দিয়েছি। তারপরে ও দেখো কীভাবে ঘুমিয়ে রয়েছে, মনে হয় ছোট্ট বাচ্চাদের মতো করে একেবারে ছেঁড়া হচ্ছে। বললাম না এই চাদরটা আমার ছিঁড়ে গেছে, এই ছেঁড়া চাদরটাকেই ও পেঁচিয়ে পুচিয়ে নিয়ে ঘুমাচ্ছে। দেখো কি, ওই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা ছেঁড়া চাদর। হ্যাঁ,